পর্যায়ে বক্তব্য রাখছেন হযরতুল আল্লাম মুফতি ফয়সাল কবির ফয়জি সাহেব, পেশ ইমাম ও খতিব বাইতুন নাজাত জামে মসজিদ, ফুলবাড়ী গেট, খুলনা। আমি হযরতকে তার কোরআন হাদিস সংশ্লিষ্ট তাফসীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وعلى سائر المؤمنين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذا وقفوا على النار ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون بآيات ربنا ونكون من المؤمنين. ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين.
وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل غرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. गंबूज़ खदरा दिखा दो रोज़ाए अत्खर मुझसे दरमियान कब्र मिंबर गिरगिराने दे मुझे. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আনন্দবাস মারকাজুল উলুম মাদ্রাসার ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই জান্নাতের টুকরার জনাব সাহেব সাদর শ্রদ্ধেয় সভাপতি, অত্র জান্নাতের বাগিচার অত্র জান্নাতের টুকরার অত্র মাদ্রাসার সভাপতি, অত্র এলাকার গুণীজন শ্রদ্ধাভাজন, অত্যন্ত এলাকার কিন্তু সন্তান অত্যন্ত বড় মহব্বতের মানুষ, এলাকার সকলের প্রিয় পাত্র জনাব হযরত মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, আল্লাহ পাক হযরতের নেক হায়াত দারাজ করুন,
সুস্থতার নিয়ামত দান করুক। আল্লাহ পাক তাকে তার গোলামকে আজীবন কোরআনের খেদমতের তৌফিক নসিব করুক, আমিন বলি। উপস্থিত আজকের এই জান্নাতের বাগিচা আলোচনা করে ধন্য করেছেন যশোর থেকে আগত জনাব হযরত মাওলানা আসাদুজ্জামান এজাজি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করুক, সুস্থতার নিয়ামত নসিব করুক, কোরআনের দায়ী হিসাবে কবুল করুক, আমিন। উপস্থিত অত্র এলাকার আইম্মে মাসাজিদ, দিগার আজিবুল ইহতিরাম, হযরত উলামা ইকরাম, তালাবা আযম, সামনে ইষ্ট দিনদার ইমানদার জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান আযম, বৈকনিষ্ঠ ছোট্ট ভাইরা, সমবয়স্ক বন্ধুরা, পর্দার অন্তরালে ধৈর্যের সাথে অবস্থানরত আমার মা ও ভগ্নীরা, সকলে সে মহান প্রতিপালককে খুশি করি যে মহান মালিক, যে মহান মুনিব আমাদের মতো অযোগ্য নালায়েক কিছু গুনাহগার মানুষগুলাকে গুনাহের পরে পর্দা ঢেকে দিয়ে নিক্কার জান্নাতি মানুষ উলামা ইকরামদের সহবাতে ভালো মানুষের পাশে এসে বসার মতো তৌফিক, আসার মতো সুযোগ যে মালিক দান করেছেন, ওই মালিককে খুশি করে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মহব্বত জড়িত কণ্ঠে, আবেগ ভরা কণ্ঠে আপনাদের যার কাছে যত জোর, পাওয়ার, শক্তি, বল আর চার্জ আছে সবচাইতে নিম্ন গতি, সবচাইতে আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। যাক, আস্তে বলছি তাই তাহলে জোরে যদি বলতে বলি তাহলে কি অবস্থা হবে? তাহলে নিশ্চয়ই জোর আরো আছে, আছে না নাই? আছে। তাহলে এবার সেটাও চেক করে তারপরে আলোচনায় ঢুকি, কারণ আপনারা কয়টা পর্যন্ত থাকতে পারবেন সেটা একটু দেখি। সারা রাত ইনশাআল্লাহ? তাহলে সেরকম একটা আওয়াজ হবে। রাজি আছি ইনশাআল্লাহ? শয়তানকে নারাজ করে, আল্লাহকে খুশি করে, আকাশ বাতাস মুখরিত করে, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য করে সমস্ত শক্তি বলকে উজাড় করে দিয়ে আল্লাহ পাকের খুশির জন্য উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ফুল চার্জ, ফুল চার্জ। আল্লাহ তুমি কবুল করো এই আওয়াজ, এই শক্তি, এই বল যেন তোমার দিনের জন্য আল্লাহ কবুল করো, আমিন। যদি আজকে সারা রাত আলোচনা চলে থাকা যাবে ইনশাআল্লাহ? আজ সারা রাত জেগে থাকবো কোরআনের আশায় ইনশাআল্লাহ। আজ সারা রাত জেগে থাকবো জান্নাতের আশায় ইনশাআল্লাহ। দু চোখে ঘুম নাই, ঘুম নাই কোরআনের মজায়। আজ সারা রাত জেগে থাকবো জান্নাতের আশায়। আজ সারা রাত জেগে থাকবো মাওলারি আশায় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। না একটু বাজাই নিলাম আর কি, চেক করে দিলাম যে থাকতে পারবে কিনা। মাশাআল্লাহ। এখন যদি বক্তা না পারে এটা আপনাদের কোনো দোষ নাই, ঠিক না? দুষ্ট। আসলে সর্বোপরি কথা হইল সারা রাত ওয়াজ হওয়া ভালো না। সারা রাত ওয়াজ হইল, ফজরের একটু আগে আগে বক্তা ছাইড়া দিল, আর আপনি জিমাতে জিমাতে যায় ল্যাপের মধ্যে ঢুকলেন, এদিকে ফজরে মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ। আসর তারা কয় আজকের মতো ওয়াজ শুনে আসছি, মুয়াজ্জিন আর ইমাম দুইজন মিলা সালাহ। হয় কি হয় না? ফজরের নামাজের দাম বেশি, নামাজের দাম বেশি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওয়াজ যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, আর আমার মালিকের 2 রাকাত ফজরের নামাজ যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয়, ফজরের 2 রাকাত নামাজ হাজার হাজার ওয়াজের থেকে বেশি দামি হয়ে যাবে। তবে দোস্তরে আমার কিছু শিখারও প্রয়োজন আছে না নাই? না শিখা, না জেনে, না বুঝা সারা জীবন ভর যদি ইবাদত বন্দি করি, ওই ইবাদত বন্দিগের কোনো দাম আর মূল্য আর মালিকের কাছে কোনো ডিমান্ড হবে না। এজন্য কিছু শেখারও দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনের জান্নাতি বাগানে শিক্ষণীয় মাজলিসে বসার আসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকরিয়া আল্লাহ পাক 2 বার করুণার থেকে বাইসা খুঁটিয়া আবার নতুন জীবন দান করছে আলহামদুলিল্লাহ।
এই এলাকায় করোনায় 2-4 জন মারা গেছে না গেছে না? আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকেও নিতে পারতো কি পারতো না? আল্লাহ পাক যে দয়া করছে এর জন্য আল্লাহ পাকের শুকরিয়া পাওনা আসে না নাই? একবারও কি শুকরিয়া এই উপলক্ষ করে করছি, আল্লাহ করোনায় তো মৃত্যু দিলা না, এই উপলক্ষে তোমার জন্য একবার শুকরিয়া করি, এভাবে কি জীবনেও কোনোদিন করছি? তাহলে আজকে কমসে কম ওই উপলক্ষ করে আরেকবার মালিককে থ্যাঙ্কস জানাই, আরেকবার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। অসুস্থ না হইলে আসলে বোঝা যায় না যে সুস্থতার নিয়ামত কি, ঠিক কিনা বলেন? দোয়ার জন্য বলছি, আবার কেউ মনে করেন না যে হুজুর বক্তারা উঠাই খালি কয় অসুস্থ। দোয়ার জন্য বলছি, গতদিন মোহতামিম শাহ হুজুর ফোন দিছেন যে হুজুর জলদি সকাল সকালে তাড়াতাড়ি করে চলে আসেন। বললাম যে ভাই আমার আদেও যাওয়া সম্ভব না, আমার পরিবর্তে আরেকজন পাঠায় দেব, কারণ আমি কোনো কথাই বলতে পারতেছি না। 3 দিন জর্দি, কাশি, জ্বর সব একসাথে আল্লাহ এই নিয়ামত দান করছে। অসুস্থ নিয়ামত, কি ঠিক কিনা বলেন? কারণ কি, অসুস্থ হইলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। কিন্তু এখানে আসতে হলে কিছুটা সুস্থতার নিয়ামত দরকার, ঠিক কিনা বলেন? তো বলে যে না হুজুর একবার মাহফিল কথা ছিল, হয় নাই, দাওয়াত দিছি, বক্তারা আসতে পারে নাই, এবার যদি না আসেন তো আমাদের এলাকায় থাকা কষ্টকর হয়ে যাবে। এজন্য মনে করলাম দরকার হয় শুইয়া চলে যাব, ও জায়গায় যায় কথা বলতে পারি আর না পারি শ্রোতা ভাইদেরকে বলবো যে কথা বলতে পারতেছি না, আপনারা দোয়া করে চলে যান, তাও ইনশাল্লাহ পৌঁছাবো। আল্লাহ পাক যে আমার মতো গুনাহগারকে অসুস্থ অবস্থায়ও পৌঁছায় দিয়েছেন, এর জন্য আমি ব্যক্তিগতভাবে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মাঝে মধ্যে বালা মুসিবত দেয়, দেয় কি দেয় না? সবাইকে দেয়, দেয় না? করোনা বলেন, আইলা বলেন, সিডার বলেন, নার্গিস বলেন, বিলকিস বলেন, যাই বলেন, আবার মাঝে গেছে কি জাওয়াদ নাকি, যেই বালা মুসিবতি বলেন দেয় কে? আবার নিয়ে যায় কে? সুস্থ রাখে কে? অসুস্থ রাখে কে? সর্বহালাতে বান্দা আল্লাহ পাকের পরে খুশি থাকবে। এই কিসমের মানুষগুলা সব মানুষের আগেই জান্নাতি হবে। আউয়ালু মা ইয়াদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা। রহমতের নবী বলেন, যারা সুখে দুঃখে সর্বহালাতে মালিকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে, এই কিসমের মানুষগুলা কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষের আগেই জান্নাতি হবে। আমার যারা সুস্থ আছি তারা একবার মালিককে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যতবার করি আর যত ভাবেই করি, মালিকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে কি? কেন? বলে যে এত নিয়ামত আল্লাহ পাকের আছে, আল্লাহ পাক নিজেই বলছেন আমি আল্লাহ পাকের শুকরিয়া, আমি আল্লাহ পাকের নিয়ামত গুণে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। সূরা নাহল, সূরা ইব্রাহিম, দুইটা সূরার মধ্যে আল্লাহ পাক একই আয়াত দুইবার উল্লেখ করে আমাদের জানাই দিয়েছেন, তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন যদি আমার নিয়ামত গণনা করো, লা তুহসুহা, গুণে শেষ করতে পারবে না। দুনিয়ার যত সম্পদ আছে গোনা সম্ভব, এমনকি বিশ্ব ব্যাংকে কত টাকা আছে গোনা সম্ভব কিনা? বিজ্ঞান এমন মেশিন তৈরি করেছে, ও টাকা ধরতে দেরি, গুনতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? বিজ্ঞান যদি চেষ্টা করে সমস্ত পৃথিবীর গাছের পাতাগুলি গুনে ফেলবে, এটা বিজ্ঞানের জন্য সহজ। বিজ্ঞান যদি চেষ্টা করে পৃথিবীর বুকে কয় ফোঁটা বৃষ্টি পড়তেছে যদি গুনতে চাই গোনা সম্ভব, কিন্তু আল্লাহ পাকের এত নেয়ামত, এত নেয়ামত, আল্লাহ বলেন তুমি যদি কিয়ামত পর্যন্ত গুনতে থাকো আমার নেয়ামত গুনে শেষ করতে পারবা না।
শুধুমাত্র এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন 250 কোটি টাকার নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। কয় কোটি? 250 কোটি টাকার নিয়ামত এই 3.5 হাত বডির মধ্যে আছে। খালি আমার বডির মধ্যে নাকি সবাই? দোস্তরে আমার, বলবেন হুজুর কেমনে? দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা চোখের মধ্যে বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে দেখেছে, একটা চোখের মধ্যে দোস্তরে আমার 13 কোটি বাল্ব আছে। 13 কোটি বাল্ব। সুবহানাল্লাহ। একটা বাল্বের দাম যদি 1 টাকা হয়, তাহলে একটা চোখের দাম 13 কোটি টাকা। দুইটা চোখের দাম 13 দুগুণে 26 কোটি টাকা। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলবেন। আল্লাহর নিয়ামত যদি আল্লাহ ছিনায় নেয়, আহা, চোখের কত দাম! যার চোখ নাই সে জানে ভাই চোখের মূল্য কেমন হয়, ঠিক কিনা বলেন? চক্ষু না থাকলে দুনিয়াটাই মিছে। দোস্তরে আমার, আল্লাহ পাক এই চোখের নিয়ামত দান করেছেন। যদি না দিতেন বলার কিছু ছিল নাকি? ছিল? বলেন ছিল? শুধুমাত্র চক্ষু নাই এ মুসলমান ভাই, এমন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন কে? একটা নিয়ামতের শুকরিয়াও যদি আদায় করতে থাকি, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভবপর নয়। খালি বাতাস, অক্সিজেন, যেটা এই অক্সিজেন একটা নিয়ামত। এই একটা নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি, সেটাও আদায় করে শেষ করা যাবে? যাবে? বলেন যাবে? কারণ কি? প্রতিটা শ্বাস প্রশ্বাসে এক একটা নিয়ামত গ্রহণ করতেছি। একবার শ্বাস নিচ্ছি, একটা নিয়ামত, আবার ছেড়ে দিলাম, ওটাও নিয়ামত, ঠিক কিনা বলেন? যেটা ছেড়ে দিলাম ওটা কি নিয়ামত? ওটা নিয়ামত? বলে হ্যাঁ, ওটাও নিয়ামত। কারণ যেটা ছেড়ে দিচ্ছি ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা বিষাক্ত বাতাস। যদি আল্লাহ পাক এই বাতাসকে গ্রহণ করার জন্য, এই বাতাস, দূষিত বাতাসকে আবার নতুন করে অক্সিজেন বানাবার জন্য গাছ তৈরি না করতেন, তাহলে আমাদের নিঃশ্বাসে, শ্বাসে প্রশ্বাসে গোটা পৃথিবীটা বিষাক্ত হয়ে শুধু মানুষ নয়, গোটা পৃথিবীর সকল মাখলুকাত মারা যাইত। আল্লাহ পাক রব্বুল আমিন আমার আপনার এই বিষাক্ত বাতাসকে গাছের খাদ্য, আর গাছের বাতাসকে আমার আপনার খাদ্য করেছেন। একটা মানুষ প্রতিদিন 16 কেজি অক্সিজেন গ্রহণ করে। কয় কেজি বলেন? 16 কেজি অক্সিজেন গ্রহণ করে। দোস্তরা আমার, 1 কেজি অক্সিজেনের দাম নরমালে 2000 টাকা। তার মানে প্রতিদিন একটা মানুষ 16 দুগুণে 32,000 টাকার খালি বাতাস গ্রহণ করে। এক মাসে 4,80,000 টাকার অক্সিজেন একটা মানুষ আল্লাহর পক্ষ থেকে ফিরি ফিরি পাওয়া যায়। আল্লাহ পাক যদি বলতেন খালি বাতাসের বিল দেওয়া লাগবে, 1 মাসে 4,80,000 টাকা মাদ্রাসায় দেওয়া লাগবে, তাহলে কি মাদ্রাসার এই টিন থাকতো না টাইলস হয়ে যাইত? কে ঠিক কিনা বলেন? 1 মাসে 4,80,000 টাকা যদি আল্লাহ পাক বাধ্য করতেন, কোনো উপায় ছিল? দিবা না, পরের মাসে অক্সিজেন বন্ধ হয়ে মইরা যাবা। এরকম যদি আল্লাহ বলতেন, বাতাস যদি বন্ধ করে দেওয়া হয়, বাঁচার ক্ষমতা কারো আছে? বিজ্ঞান রিসার্চ করে দেখেছে, যদি 2 থেকে 3 মিনিট পর্যন্ত পৃথিবীর অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়, শুধু আনন্দ বাস নাই, দুঃখ বাসও, যত বাস আছে, যত বাঁশখুঁটি আছে, সব বাঁশখুঁটি শুদ্ধ, সব পিলার শুদ্ধ, সব মাস্তানি শেষ হয়ে যাবে। মালিক যদি মাত্র 3 মিনিট এই অক্সিজেন বন্ধ করে দেয়, আল্লাহ দয়া করে মেহেরবানি করে এটা আমার আপনার কোনো নেতার কাছে না দিয়া ভালোই করছে। যদি নেতা, আমাদের নেতাদের কাছে, এই এলাকার নেতারা ভালো, আমার খুলনা এলাকার কথা বলতেছি, আমার খুলনা এলাকার নেতাদের কাছে যদি এই অক্সিজেন দিত, তো সব ফ্রিজে জমা করে রাখতো, আমরা সব মরে যেতাম। আমাদের প্রধানমন্ত্রী বলছে, যদি আমি আমার নেতাদেরকে যদি কাফনের কাপড় ভাগ করতে দেই, তো আমার নেতারা এমন অবস্থা হয়ে গেছে, ও কাফনের কাপড় দিয়ে পাঞ্জাবি বানায় ফেলাবে। অবশ্যই আনন্দবাস এলাকার মানুষ সবাই ভালো, এজন্যই তো এই এলাকার নাম আনন্দবাস।
এই এলাকার মানুষ আনন্দে বসবাস করে, তাই এই এলাকার নাম হলো আনন্দবাস। আর আমার এলাকা হলো খুলনা, সব খোলা, সব কাইয়ে বুড়ে ছিঁড়ে বুড়ে খাইয়ে ফেলায়, এজন্য আমার হলো খুলনা। দুস্তরে আমার, কিন্তু আফসোসের কথা, দুঃখের কথা, আফসোস রাখার জায়গা নাই, দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষে আছে রে ভাই। এজন্যই তো আমাদের শেখ সাহেব আফসোস করে বলতে বলতে মারা গেছে। সবাই পাইছে সোনার খনি, আর আমি পাইছি, ঠিক কিনা বলে? দুস্তরে আমার, মালিকের কাছে দোয়া করে, মালিক রে, বাংলার জমিনটাকে দুর্নীতি মুক্ত করে দাও। আওয়াজ করে বলি আমিন। হবে না, হবে না, হবে না, যতদিন পর্যন্ত বাংলার জমিনে নামাজ কায়েম হবে না। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ সব ফাহশা কাজ থেকে মানুষকে দূরে রাখবে। কিন্তু নামাজির অভাব হয়ে গেছে, যার কারণে দুর্নীতি বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? অনেকে এখন বলতে পারে, হুজুর, অনেকে নামাজ পড়াও চুরি করে, আছে না নাই? নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, মিথ্যা কয়, নামাজ পড়ি, চগল করি, নামাজ পড়ে যাবার সময় মসজিদ থেকে জুতা চুরি করি, আছে না নাই? তার কারণটা কি? বলে ওসর নামাজ নাই, ওসর গেছে মানুষ দেখাবার জন্য, চোর নামাজি সাইজা গেছে, আসল নামাজি নাই। অবশ্যই আনন্দবাস এলাকায় বেনামাজি নাই, আছে নাকি? আমি হিসাব করে দেখছি, বাংলাদেশেই এখন বেনামাজি নাই। বাংলাদেশে এখন নামাজি 5 প্রকার। কয় প্রকার? 1 নম্বর নামাজি, আসল নামাজি, সঠিক নামাজি, 5 ওয়াক্তের নামাজি রেগুলারলি। 2 নম্বর নামাজি রেগুলার পড়ে না, শুক্রবারে ছাড়ে না, সারা সপ্তাহে না গেলি সপ্তাহে একবার হাজিরা দিলি, তার নাম হলো শুকুর আলী। 3 নম্বরে রমজান আলী, সারা বছর না গেলি, রমজান মাস হাজির হলি, সুসর মতো ইফতারি খাতি গেলি, তার নাম হলো রমজান আলী। 4 নম্বরে ঈদ আলী, রমজানেও না গেলি, ঈদের সময় হাজির হলি, নতুন কাপড়ের লোভে লোভে নামাজ গেলি, তার নাম হলো ঈদ আলী। 5 নম্বরে ভোটের মুসল্লি, জীবনে পশ্চিম দিকে সিজদা না দিলি, ভোটের সময় হাজির হলি, তাসবিহ একখান হাতে নিলি, দাঁড়ে দাঁড়া যায় সিজদা দিলি, মন্দির সামনে বাইরে গেলি, তাসবিহ শুদ্ধ সেবা দিলি, তার নাম হলো ভোটের মুসল্লি। আছে না নাই? আছে মানে কি? আমাদের গোপালগঞ্জ কাশিয়ানি গেছি, কয় হুজুর আমাকে এক নেতা আসরের নামাজ একই নামাজ 4 জায়গায় পড়ছে। সেলা বেলার কাজ সার, আর কয় জায়গায় ভর্তি হবে, চুপ কর, তোকে জেলায় 2 জায়গা বাদ থেকে গেছে। এরকম নামাজে কাম হবে না। নিয়মিত রেগুলার নামাজি যারা জান্নাতে বিনা হিসাবে যাবে, তারা সুবহানাল্লাহ বলে। দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আমিন শুধুমাত্র যদি বাতাসের বিল চাইতেন, একটা বিল দেওয়ারও ক্ষমতা আমাদের ছিল না, ঠিক কিনা বলেন? একটা মানুষ প্রতিদিন 16 কেজি অক্সিজেন গ্রহণ করে, নরমালে 2000 টাকা। মাঝে মধ্যে এই অক্সিজেনের দাম বাড়ায় দেয়। কারা বাড়ায় দেয়? আমরা দেই। যারা ও জায়গায় আছে তারা বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাই, করোনার সময় এক কেজি অক্সিজেন 5000, 6000, 7000 টাকা, 8000 টাকাও বিক্রি হয়েছে। 1-2000 টাকার অক্সিজেন, 1000 টাকার অক্সিজেন। আপনারা দেখেছেন মাঝে 40 টাকার পেঁয়াজ 240 টাকায় খাওয়া লাগছে, ঠিক কিনা বলেন? আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের পরে এমন জুলুম চাপায়া দিও না যেটা আমাদের সহ্যের বাইরে চলে যাবে, বলেন আমিন। মুসলমান ভাই, যত নিয়ামত আছে, যত নিয়ামত আছে, সব থেকে পৃথিবীর মধ্যে দামি নিয়ামত যেটা, মূল্যবান নিয়ামত যেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত নামের দৌলত দান করেছে। কোটি কোটি টাকা আছে, খালি হায়াত নাই, তাহলে টাকার মূল্য আছে ভাই? সব থেকে দামি হলো হায়াত। সব থেকে দামি কি? হায়াত।
দান করেছেন কে? এ ভাই মুসলমান, একটু খেয়াল করি, কানটা খাড়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামের দৌলতটা আমাদের দান করেছেন। এই হায়াতটা কি কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় নাকি? যায়? আনন্দবাস না পাওয়া গেলে মেহেরপুর গেলে পাওয়া যায়। যায়? কুষ্টিয়ায় গেলে পাওয়া যায়, ঢাকায় গেলে পাওয়া যায়। একটাই মাত্র মার্কেট, যেই মার্কেটের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আমিন হায়াত নামের দৌলতটা আমাদের ফিরে ফিরে দান করেছেন। দোস্তরা আমার, এটা এমন একটা নিয়ামত, কিনা যায় না, কিনতে পাওয়া যায় না। আল্লাহ পাক ফিরে ফিরে দান করেছেন, 1 টাকাও লাগে না। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাক রব্বুল আমিন এই হায়াতটাকে এমন মূল্যবান সম্পদ হিসেবে রেখেছেন। এত দামি সম্পদ, এত দামি সম্পদ যে কোনো মার্কেটেই পাওয়া যায় না। এটা এত মূল্যবান। বলবেন ওদের পাওয়াই যায় না, তাহলে মূল্যবান কেমনে হলো? মানে পাওয়া তো যায় একই জায়গায়। কোন জায়গায়? আল্লাহ পাকের কাছে পাওয়া যায়। দোস্তরে আমার, এমন কি মালাকুল মউত আজরাইল এই হায়াতের মালিক। আর হায়াত এমন একটা বস্তু যেটা দোস্তর আমার একবার চলিয়া গেলে আর ফেরত পাওয়া। আজরাইলের সাথে মাস্তানি চলবে নাকি? চলবে। যত বড়, যত নিতামি আর খ্যাতামি, যত বড়ই পাওয়ার গিরি আর মাস্তানি, মালাকুল মউত আজরাইলের সাথে চলবে নাকি? চলবে, বলেন চলবে। সুতরাং দোস্তরা আমার, হায়াত যদি শেষ হয়ে যায়, কোনো মাস্তানিতে কাম হবে না। মালিকের ডাকে সাড়া দেওয়া লাগবে কিনা? কবে? এখনো দেরি আছে, ঠিক কিনা? দেরি 100 বছর। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে? আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমি রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে কি? আমার মাস্তানি কোটাও থাকতে পারে না। হযরতে মূসা আলাইহিস সালাম, উনি একটু মাস্তানি করছিল হযরতে আজরাইলের সাথে। কে? হযরত মূসা আলাইহিস সালাম। পকেট থেকে বানায় বলছি না, বুখারীর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। আবু হুরায়রা থেকে হাদিসটা বললে তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আসছে পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বলে যে মূসা পয়গম্বরের কাছে আসছে, মানুষের রূপ ধারণ করে আসছে। আসিয়া জান কবজার জন্য যখন বলছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে থাপ্পড় মারছে। হাদিসের মধ্যে আছে ফাসাক্কাহু ফাক্কা আইনুহু। বলে যে এমন জোরে ছক্কা মারছে। কি মারছে? এই ছক্কা বুঝেন না আপনারা? ছক্কা মানে কি?
চর। ফাসাক্কাহু বলে সক্কা মারছে, ফাক্কা আইনুহু বলে যে তার চোখ খসে পড়ে গেছে। হযরতে মালাকুল মউত আজরাইলের চোখ খসে পড়ছে। ফারাদ্দা ইলা রাব্বিহি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে রিটার্ন চলে গেছে। আল্লাহ কার কাছে পাঠাইছো? আমি কি মুসা নবীর আজরাইল না মুসা নবী আমার আজরাইল? আল্লাহকে কি ব্যাপার, কি হয়েছে? কয় আল্লাহ খালি মউত দিতে চাইছে, দিয়া পারি নাই, এক চরে চোখ একটা খুলে ফেলাইছে। আল্লাহ মউত দিতে গেলে দেখা গেল আমার 2 চোখ খুলে ফেলাবে। আল্লাহ বলেন ইরজি ইলাইহি ফাকুল লাহু আয়াদউ ইয়াদাহু আলা মাতনি সাউরিন ফালাহুমা গাত্তাত ইয়াদহু বিকুল্লি শারাতিন সানা। বুখারীর বর্ণনা। হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন ইরজি ইলাইহি, আবার রিটার্ন যাও, আবার ফেরত যাও, আবার ব্যাক করো। ফাকুল লাহু, আমার পয়গম্বর মুসাকে গিয়া বলো যদি সে মরতে না চায় ইয়াদাহু আলা মাতনি সাউরিন, সেজন্য একটা গরুর পিঠের পরে হাত বোলায়া দেয়। লাভ কি হবে? বলা যে ফালাহুমা গাত্তাত ইয়াদহু বিকুল্লি শারাতিন সানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে যতগুলি পশম তার হাতের নিচে পড়বে, এক একটা পশমের বিনিময়ে 1 বছর হায়াত বেড়ে যাবে। আজরাইল চলে আসছে, পয়গম্বর আপনি কি মরতে চান না? বলে যদি না চাই কি উপায় আছে কি? বলে যে হ্যাঁ আছে একটা। কি উপায় আছে? বলে যে একটা গরুর পিঠের পরে হাত বুলাই দিবেন, যতগুলি পশম আপনার হাতের নিচে পড়বে, এক একটা পশমের বিনিময়ে 1 বছর হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দিয়া বললেন ইয়া রব সুম্মা মাযা, মালিক তারপরে কি হবে? এটাও তো একটা লিমিট আছে, শেষ আছে, তারপরে আবার কি হবে? আল্লাহ বললেন সুম্মাল মাউত, তারপরে আবার কি হবে? বলে মউত হবে। মউত থেকে এড়াবার ক্ষমতা কাহারও আছে? বলেন আছে? মউত থেকে যতই পালাও মউত তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই জন্য রহমতের নবী বলেছেন যে 5টা বস্তুকে মূল্যায়ন করবা, তার মধ্যে একটা হলো হায়াতকে মূল্যায়ন করবা, কারণ হায়াত একবার শেষ হয়ে গেলে আর পাওয়া যায় নাকি? বলেন যায় নাকি? আল্লাহ পাকের হাবিবের ওয়াজ, বিশ্ব নবীর শ্রেষ্ঠ ওয়াজ আল্লাহর হাবিব ওয়াজ করেছেন। বাইহাকি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আল্লাহ নবী বলেছেন ক্বালা লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজুহু, নবী একজন ব্যক্তিকে, এক সাহাবীকে 5টা ওয়াজ করেছেন। কয়টা? সবাই বলেন, একটু হাত উঁচা করে বলেন কয়টা? মাশাআল্লাহ। নবীর ওয়াজ হলো 5টা, এক ব্যক্তিকে বিশেষ ওয়াজ 5টা ওয়াজ করেছেন। ওই 5টা ওয়াজ নবীজির ওয়াজ আপনাদের শোনাতে চাই, আর আরো 5টা ওয়াজ আপনাদের খেদমতে পেশ করতে চাই। আল্লাহ নবীর এই বিশেষ 5টা ওয়াজকে আল্লাহ পাক সমর্থন দিয়া আল্লাহ পাকও আখিরাতের ময়দানে যাতে করে মানুষ সমস্যায় না পড়ে যায়, এজন্য আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আরো বিশেষ 5টা ওয়াজ আমাদের শোনানো হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে কোরআনে কারিমের মধ্যে। যে বিষয় আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে ঢুকবো একটু পরে, তার আগে আমি আমার নবীর 5টা ওয়াজ আপনাদের খেদমতে পেশ করতে চাই। কারণ আল্লাহ নবী বলেছেন 5টা বস্তু মূল্যায়ন করবা দুনিয়ায়। দুস্তরে আমার দুনিয়ার এই 5টা বস্তু মূল্যায়ন করার সময় তো এখনই আছে, কিন্তু আখিরাতে যদি সমস্যায় পড়ে যায় দুনিয়ায় কি ফিরত আসার আর সুযোগ আছে? এজন্য দুনিয়ায় যেই 5টা ওয়াজ আমরা নবীর মাধ্যমে জানতে পেরেছি, ওই 5টা যেমন গুরুত্ব দিব, আখিরাতের ওই 5টা বস্তুকে আরো বেশি গুরুত্ব দিব। ঠিক কিনা বলেন? দোস্তরে আমার এই 5টা 10টা কথা বইলা আমি সংক্ষিপ্ত করে আলোচনা শেষ করতে চাই ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক নবী ওয়াজ করেছেন 5টা, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন।
اغتنم خمسا قبل خمس شبابك قبل غرامك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك আল্লাহ পাকের হাবিব বলেন পাঁচটা বস্তু আসার আগে পাঁচটা বস্তুকে মূল্যায়ন করবা পাঁচটা বস্তু এসে একবার বিদায় হয়ে গেলে আর কিন্তু ফেরত পাওয়া যায় না শত কান্না করলেও এই দুনিয়ায় ফেরত পাওয়া সম্ভবপর হবে না এজন্য পাঁচটা বস্তুকে মূল্যায়ন করতে হবে সবাই বলেন কয়টা আর একটু জোরে বলেন কয়টা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন নবীজির ওয়াজ এক নাম্বার আল্লাহর হাবিব বলেন শাবাবাকা ক্বাবলা গারামিক এক নম্বর প্রথম নম্বরে আল্লাহর হাবিব বলেন তোমার যৌবনকে মূল্যায়ন করবা বুড়া হওয়ার আগে বৃদ্ধকাল আসার আগে যৌবনকে মূল্যায়ন করো কারণ একবার বুড়া হয়ে গেলে আর যৌবন ফেরত আসে বুড়া হয়ে গেলে রে ভাই আর যৌবন ফেরত পাওয়ার কোনো সুযোগ এজন্য যৌবনকে মূল্যায়ন করতে হবে কারণ যৌবনের সবার কাছে মূল্য আছে ঠিক কিনা বলেন বলে যৌবনের দাম মানুষের কাছেও যেমন আছে আল্লাহর কাছেও আছে মানুষের কাছে যৌবনের দাম আছে না নাই বলে দলের প্রতিনিধি যারা যৌবনকালে মূল্যায়ন করে বুড়া হয়ে গেলে দল থেকে তাদের আউট করে দেয় দাম নাই সরকারের চাকরি যারা করে যখন রিটায়ার্ডের বয়স হয়ে যায় বুড়া হয়ে যায় বলে আর চলে না রিটায়ার্ড করে দাও বাতিল হয়ে গেছে এখন ঘরে যায় বসে থাকতে বলো ঠিক কিনা বলেন আল্লাহ পাকের যে সকল বান্দারা যৌবনকে কাজে লাগাবে আল্লাহ পাকের কাছেও তারা দাবি হয়ে যাবে বলে কেমন দাম বলে যৌবনের একটা সিজদা বুড়া হয়ে গেলে বৃদ্ধ মানুষের 70টা সিজদার থেকেও মালিকের কাছে বেশি দামি কেন বলে যে যৌবনকালে যে শক্তি আর পাওয়ার দিয়েছেন কে আল্লাহ পাক এই শক্তি পাওয়ার দান করেছেন আল্লাহ পাক শক্তি দিয়া পরীক্ষার মধ্যে রেখেছেন দেখি বান্দা এই শক্তি থাকা সত্ত্বেও গুনাহ করে কিনা আর গুনাহ যদি শক্তি থাকা সত্ত্বেও না করে তখনই বান্দা পুরস্কৃত হবে শক্তি নাই তার এই কারণে গুনাহ করে না তাহলে তার কোনো পুরস্কার নাই মনে করেন উদাহরণস্বরূপ কোন ছোট্ট বাচ্চা 5 বছরের বাচ্চা অথবা 2 বছরের বাচ্চার কাছে আপনি 1 লক্ষ টাকার একটা থইলা রাইখা চলে গেছেন 1 ঘন্টা পরে এসে দেখলেন 1 টাকাও নেয় নাই আপনি কি তারে পুরস্কার দিবেন 2 বছরের বাচ্চা 1 টাকাও নিল না পুরস্কার দিবেন কথা বলে না কেন দিবেন না কারণ ও তো টাকা সম্পর্কে বোঝেই না কি ঠিক কিনা বলেন কিন্তু 20 বছরের একটা ছেলে 1 লক্ষ টাকার একটা থইলা রাইকা চলে গেছেন আপনাকে ঘুরতেছে আর খুঁজতেছে রে ভাই কে রে ভুল করে টাকার থইলাটা রাইকা গেলি 1 ঘন্টা পরে আপনারে পাইয়া জড়ায়া ধরছে ভাই এই যে তোমার টাকার থইলা তুমি নিয়ে যাও ভুল করে রাইকা গেছো আপনি খুশি হইয়া তারে পুরস্কার দিবেন নাকি দিবেন না কেন বলে ওর জানা আছে টাকার দাম এজন্য আপনি তাকে এই পুরস্কারটা দিলেন এমন করে যদি শক্তি থাকা সত্ত্বেও গুনাহ করে না তাহাকে আল্লাহ পাক পুরস্কার দিবে ঠিক কিনা আর বুড়ো হয়ে গেছে এখন বুড়ো চাচা যদি কয় এখন আর আমি টিভি সিনেমা দেখি না আমি কোন মহিলাদের দিকে তাকাই না কে দাদা কি হয়েছে কয় চোখে দেখি না তো দাদা চোখে দেখে না তাই এখন সেমডিকে দিকে তাকায় না অনেক দাদার না তাকানো আর নাতিন না তাকানো এক হবে নাকি দুস্তরে আমার না শক্তি থাকা সত্ত্বেও গুনাহ করে না তখনই তাকে পুরস্কার দিবেন কে এ মুসলমান ভাই বলবেন হুজুর তাহলে আমরা বুড়া হয়ে গেছে আমাদের কি কোনো দাম নাই অবশ্যই আছে এ বাবাজিরা শোনো বুড়াকালে দাম আরো বেড়ে যায় যদি যৌবন ইবাদতে কাটায় সুবহানাল্লাহ সরকার তার রিটায়ার্ডে যারা চলে যায় সরকার যাদেরকে রিটায়ার্ড করে দেয় চাকরি থেকে যারা ইনভ্যালিড হয়ে যায় তাদেরকে বেতন দেয় নাকি দেয় না কতটুকু
হাফ, ঠিক না বেঠিক? হাফ দেয়। বলে কেন? সারা জীবন আমার চাকরি করেছে, আমার অধীনে কাজ করেছে, তাকে একদম বেকার দেওয়া যায় না। আল্লাহ পাকের যেই বান্দা যৌবন কালে আল্লাহ পাকের চাকরি করেছে, আল্লাহ পাকের হুকুম মেনেছে, গোলামি করেছে, আল্লাহ পাক তাকে অর্ধেক দেয় না, হাফ দেয় না, তাদেরকে সম পরিমাণে যৌবনের সমান সমান নেকি দান করে দেয়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আমিন এজন্য যৌবনের মূল্যায়ন করেছেন, যার কারণেই তো আল্লাহ পাক যত নবী দুনিয়ায় পাঠাইছেন সব হলো যুবক বয়সে নবুয়ত দান করেছে, ঠিক কিনা বলেন? কোন নবী বুড়াকালে নবুয়ত পায় নাই, কোন নবীকেই বুড়াকালে এসে নবুয়ত দান করা হয় নাই। যত নবী নবুয়ত পেয়েছেন যৌবনকালেই পেয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য যৌবনের দাম মালিকের কাছে। আল্লাহ পাকের হাবিব বলেন যৌবনের দাম আল্লাহ পাকের কাছে আছে। আরে মানুষের কাছেও তো আছে, আছে না নাই? দল, সরকারি দল যারা, তারাও ডাকে, বলে আমাদের দল করো, লাভ আছে। বিরোধী দলের লোক কয় না ওই দল ভালো না, আমাদের দল করো। আর চরমোনা আর জামাত ইসলামরা বলে যে কেউ ভালো না, আমরা বলো আমাদের দল করো। শয়তানও কয় আমার দল করো। সবাই ডাকে। বুড়া হয়ে গেলে আর কেউ, শয়তানও দাম দেয়, ওরে দিয়ে আর গুনাহ করানো যাবে না, গুনাহ করানোর শক্তি নেই, শয়তানও ডাকে না, ঠিক কিনা বলেন? সরকার ছেড়ে দিয়েছে, এখন বাড়ি বসে আছে, বাড়িও তার মূল্যায়ন থাকে না। বাড়ির পুত্রবধূ যিনি, সেও ঘরের থেকে তাড়ায় দে, বাইর করে দে, যাও অত কথা বইলো না, মসজিদে যে আল্লাহ বিল্লাহ করো। মসজিদে গেছে, ও জায়গায় যাইয়া ও গ্যাঞ্জাম। বুড়ো হয়ে গেলে কথা একটু বেশি বলে, তসবিহ একখান হাতে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মুয়াজ্জিন চাপ, দরজা একটু খুলে তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জায়গায় ময়লা কায়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইমাম সাহেব এখন আসি নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বন্ধ নাই, ওদিকে দোষ ধরার অভাব নাই, আছে না নাই? আমি কিন্তু সবার কথা বলতেছি না, বেশিরভাগ বুড়া মানুষ এমন অবস্থা হয়ে যায়, এখন বাড়ির পুত্রবধূ চোখে দেখতে পারে না, ওদিকে ইমাম মুয়াজ্জিনও বাড়ির মসজিদে গেলে চোখে দেখতে পারে না, কোনো জায়গায় জায়গা নাই, সরকার রিটার্ন করে দেয়, সরকারের কাছেও দাম নাই। দোস্তের আমার, কিন্তু যৌবনকাল ইবাদত যদি কাটাতে পারে আল্লাহ পাকের কাছে দামি হয়ে যায়। এজন্য নবী বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা গারামিক। এক নম্বর যৌবনকে কাজে লাগাও, আসিহাতাকা ক্বাবলা সুকুমিক। দ্বিতীয় নম্বর তোমার সুস্থ থাকতে সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে, কারণ কখন অসুস্থ হয়ে যাবা বলার ক্ষমতা কাহারও নাই। বুড়া হয়ে যাওয়ার আগে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন, অসুস্থ হওয়ার আছে না নাই? আরে কত যুবক মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। কয়েক বছর আগের ঘটনা, এই যে মাদারীপুর নাম শুনছেন তো আপনারা? মাদারীপুর এলাকায় একটা ছেলে 22, 23, 24 বছর বয়স হবে, তো মাহফিল সকালবেলা যুবকরা ফোন দিছে, এক যুবক কয় হুজুর আমি তো মাহফিলে থাকতে পারছি না। কি সমস্যা? বলে হুজুর ফুসফুসের মধ্যে একটা ছিদ্র হয়ে গেছে। এই যুবক ফুসফুসে ছিদ্র হলো কেমনে? কাজে হুজুর সেটা তো বলতে পারবো না, তো আমার মাদ্রাজ যাওয়া লাগবে, ভিসা এসে গেছে। তো বললাম কয় টাকা লাগবে? কাজে হুজুর কত টাকা লাগবে সেটা বলতে পারবো না, তবে একটা ধারণা পাইছি প্রায় 93 লক্ষ টাকা লাগবে একটা ফুসফুসের ছিদ্র ঠিক করতে। আমি বললাম ঠিক করার দরকার কি? ও কইলে না ঠিক। না হুজুর, এই ছিদ্র যদি থাকে তাহলে রক্ত তৈরি হয় না। শরীরের মধ্যে যে রক্ত তৈরি করে ফুসফুসে, যদি ফুসফুস না থাকে রক্ত তৈরি হয় না। রক্ত যদি তৈরি না হয় মানুষ 2.5 মাসের বেশি বাঁচতে পারবে না। মানুষের শরীরের মধ্যে যেই রক্ত কণা থাকে, রক্ত যেটা থাকে, এটা 2.5 মাস ভালো থাকে। যারা মোটরসাইকেল গাড়ি চালায় তারা বলতে পারবে, একটা সাইকেল মোটর দুসরা আমার মোবিলের মাধ্যমে ইঞ্জিন ভালো থাকে। এই একটা মোবিলে একটা মোটরসাইকেল 1000 কিলো, সর্বোচ্চ 1500 কিলো চালানো যায়, তারপরে মোবিল চেঞ্জ করা লাগে। শরীরের মধ্যে যেই রক্ত থাকে এটা হলো শরীরের মেশিনের জন্য মোবিল। 2.5 মাস ভালো থাকে, এইটা আবার নষ্ট হয়ে যাওয়ার পরে ফুসফুস নামের মেশিন আল্লাহ পাক তৈরি করে রাখছে। ব্যক্তিগত উদ্যোগে ফুসফুস আমাদের নতুন রক্ত তৈরি করে দেয়। দুস্তেমার ফুসফুস আরেকটা কাম হলো বাথরুম ক্লিয়ার করে।
যত খাদ্য খাবার আমাদের ভেতরে ময়লা আবর্জনা হয় এটা বাইরে বের করে দেয় ফুসফুস। তাহলে বাথরুম যদি ক্লিয়ার না হয় মনে করবেন ফুসফুসের সমস্যা আছে, ঠিক কিনা? দেখবেন কিছু কিছু মানুষ আছে বাথরুম ক্লিয়ার হয় না, এরপরে কি করা লাগে? কি করা লাগে? বিড়ির পাছায় চুমো দেয়া লাগে। কেন? তার কারণ ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এখন আগুন ধরানো লাগে। দেখবেন মেশিন যদি নষ্ট হয়ে যায়, স্টার্ট না নেয় তো আগুন ধরায়। কি ঠিক কিনা? ঠিক। আগুন ধরাইছে কেন? বলে যে ইঞ্জিন দুর্বল হয়ে গেছে, মেশিন দুর্বল হয়ে গেছে, এজন্য আগুন ধরায় স্টার্ট দেয়। এই শরীরের যে মেশিনটা যেটা যখন দুর্বল হয় ক্লিয়ার হয় না। ক্লিয়ার কাউকে না খাইলে ক্লিয়ার হয় না। ক্লিয়ার হয় না কেন? তার কারণ হলো ফুসফুস দুর্বল করে ফেলাচ্ছে টানতি টানতি। কি আসে না? নাই না, অবশ্যই এই এলাকায় কেউ বিড়ি খায় না, খায় নাকি? খাবেন, যত পারেন তত খাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু পান করা যাবে না রে ভাই। কথা কি বোঝা গেছে? পান করা যাবে না, খাওয়া যাবে। বিড়ি খাইলে কোনো গুনাহ হবে না, কিন্তু পান করা যাবে না। বলবেন হুজুর খাওয়া কারে কয় আর পান করা করে কয়? বিড়ি টানিয়ে টানে কি করে? খায় না পান করে? কি করে? বিড়ি কি করে? পান করে। খায় কি? খাওয়া মানে চাবায়া যেটা ভেতরে নেয় সেটারে কি কয়? খাওয়া। আর বিড়ি কি করে? ধূম পান। ধূম পান। আমি কিন্তু বলছি যে খাওয়া যায় আছে। আপনি খান, আপনি যেমনি পারেন তেমনি খান, বাতে দিয়ে খান, তরকারিতে দিয়ে খান, ভর্তা বানায় খান, কোনো সমস্যা নেই। দোস্তরে আমার, এ মুসলমান ভাইয়েরা রে, এটা একটা মারাত্মক নেশা। বলবেন হুজুর ছাড়তে পারি না। চেষ্টা করো ভাই, কারণ দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা কিন্তু কাছে আসে না। মৃত্যুর সময় যদি হয়ে যায়, রহমতের ফেরেশতা যদি না আসে, ঈমান নিয়ে যাওয়া বড় দায়। জন্য সাবধান সাবধান, কে খায় আর কে খায় না সেটা তো আমি জানি না। এরে ভাই, এই জন্য এই ধূমপান থেকে বাঁচার দরকার আছে না নাই? কারণ এই ধূমপান থেকে আস্তে আস্তে করে উপর দিকে ওঠা ছাড়া নিচায় নামে না। আগে ছিল বিড়ি, এখন বিড়ির তামাক ফেলাই দিয়ে গাঁজা, গাঁজার পরে বাবা, বাবার পরে দাদা। আছে না নাই? গাঁজার নামে মাজার করে। আবার দেখবেন খাজার মাজারে কি অবস্থা। হায় রে, আমি কিন্তু অন্য মাজারের কথা বলছি। আমার বাড়ির কাছে আছে বাগেরহাট, ওই এলাকায় গেলে মাশাআল্লাহ দেখা যায় খাজার ভান ধরে বিড়িটাই না। আছে না নাই? খাজা নামে মাজার করে দেখাই তারা খাজার শান। খাজা নামে মাজার করে দেখাই তারা খাজার শান। দোস্তের আমার, এমন মুসলমান আছে কিনা বলেন ভাই? আছে কিনা? আছে না? এ মুসলমান সেদিকে যেতে চাই না। আমার হতে হবে। ওয়াজ নবীজির কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর ওয়াজ, যৌবনকালকে তুমি মূল্যায়ন করবা। 2 নম্বর, সুস্থতাকে মূল্যায়ন করবা। নাম্বার 3, ওয়াগনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহর হাবিব বলেন তুমি ধনী ধনাঢ্য অবস্থায় সম্পদ থাকতে থাকতে সম্পদের মূল্যায়ন করবা। ওয়াগনাকা ক্বাবলা ফাকরিক আফরাগাকা ক্বাবলা শুগলিক। নাম্বার 4, চতুর্থ নম্বর, সময়টাকে কাজে লাগাও। ওয়াফরাগাকা ক্বাবলা শুগলিক। আল্লাহর হাবিব বলেন সময়টাকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে, ব্যস্ততা আসার আগে। নাম্বার 5, পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর হাবিব বলেন 5ম নম্বরে হায়াতটাকে কাজে লাগাও মৃত্যু আসার আগে। কারণ মৃত্যু আসবে নাকি আসবে না? সবাই বলেন আসবে না? আসবে না? একবার এসে গেলে আর দুনিয়ায় ফিরত আসার সুযোগ আছে নাকি? জোরে বলেন আছে? এজন্য এই বিষয়টা একটু আলোচনা সাপেক্ষ। আল্লাহ পাক রব্বুল আলামিন পর জগতের মৃত্যুর পরের জগৎ সম্পর্কে আরো 5টা ওয়াজ করেছেন স্বয়ং আল্লাহ। কে? তাহলে আল্লাহ নবীর এই 5টা ওয়াজ এটা গুরুত্বপূর্ণ, যেমন আরো বেশি গুরুত্ব ওয়াজ কার ওয়াজ? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথা থেকে সত্য কথা আর কারো হতে পারে?
হতে পারে? আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে কারীমের মাঝে আখিরাতের অসংখ্য সংকেত বাণী, সতর্ক বাণী আমাদের দিয়েছেন। তার মধ্য থেকে বিশেষ বড় বড় 5টা বিষয় আপনাদের খেদমতে পেশ করতে চাই, যেই বিষয় আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রে ভাই। আমি সূরা আনআম কোরআনে কারিমের 6 নম্বর সূরা 6 নম্বর সূরার 27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে বান্দা কোন বিষয় আফসোস করবে, আক্ষেপ করবে, এই বিষয় আমাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছেন। তার মধ্য থেকে সবথেকে বেশি যেই বিষয় আক্ষেপ করবে বান্দা, সেটা সম্পর্কে আল্লাহ পাক সূরা আনআম কোরআনে কারিমের 6 নম্বর সূরার 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছেন। যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি, আসুন আয়াতে ঢুকতে চাই। আল্লাহ পাক বলেন ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآياتنا ونكون من المؤمنين। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, চেক করে দেখলাম যে আওয়াজ এখনো ঠিক আছে কিনা। মাশাআল্লাহ, যেটুকু আছে আরো আধা ঘন্টা যাবে ইনশাআল্লাহ। বলেন সমস্যা হবে না তো? আসুন তাহলে এবার আসল আলোচনায় ঢুকতে যাই। আল্লাহ পাক আখিরাতের বিষয়ে, শেষ বিচারের দিবসে বান্দা কোন কোন বিষয় আক্ষেপ করবে, সমস্যায় পড়ে যাবে। আল্লাহ পাক বড় দরদি, আল্লাহ পাকের দয়ার কোনো সীমা নাই। আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে চায়। কারণ আমি আমার নিজেকে যতটুকু ভালোবাসি, আমাকে আমার মাওলা তার থেকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। কারণটা কি? প্রমাণ কি? দলিলটা কি? বলে আমি যখন ঘুমায়া যাই, অক্সিজেন গ্রহণ করব নাকি করব না, মারা যাব নাকি বাঁচিয়া থাকবো, আমার নিজের কোনো টেনশন আর পেরেশানি থাকে না। কিন্তু আমার ঘুমান্ত অবস্থায় অক্সিজেন চালু রাখে কে? নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আমিন আখিরাতের বিষয়ে বিশেষ 5টা আক্ষেপ আমাদের সম্মুখে কোরআন কারীমের মাধ্যমে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। একটু চিন্তা করুন, মগজ দিয়া চিন্তা করুন, কানটা খাড়া করুন, অন্তর দৃষ্টি এবার খুলে দেন, চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করুন হাসরের কঠিন ময়দানটা কেমন হবে। আল্লাহ পাক তার বন্ধুকে সংকেত বাণী দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন কোরআনের মাঝে সূরা আনআমের 27 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলে ওয়ালাউ তারা, দোস্ত আপনি যদি দেখতেন, বন্ধুরে আপনি যদি দেখতেন ওই সময়টার দৃশ্যটা কেমন হবে। ইদ ওয়াকিফু আলান নার, যখন জাহান্নামীকে জাহান্নামের কিনারায় নিয়ে হাজির করা হবে। জাহান্নামীকে যখন জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, ইদ ওয়াকিফু আলান নার ফাকালু, তারা বলতে থাকবে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা বলতে থাকবে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, হায় আফসোস যদি একবার আবার দুনিয়ায় ফেরত দেওয়া হতো, আমরা জীবনে আর কোনোদিন কোরআন অস্বীকার করতাম না, কোরআনের
আয়াত অস্বীকার করতাম না, নামাজ অস্বীকার করতাম না, রোজা অস্বীকার করতাম না, আলেম ওলামার কথা অমান্য করতাম না, আর কোনদিন আমরা দুনিয়ায় গুনাহ করতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর পাক্কা সাচ্চা ইমানদার হইয়া আবার ফিরত আসতাম। কিন্তু শতবার একেবার আফসোস করলেই কি আল্লাহ পাক দুনিয়ায় ফিরত দিবে নাকি? জোরে বলেন, দিবে নাকি? আল্লাহ পাক সে কথা আমাদের সূরা মুমিনুন কোরআনে কারীমের 18 নম্বর পারার সূরা মুমিনুনের মধ্যে আমাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, না না, আর ফেরত দেওয়া হবে না। জাহান্নামীরা যখন ফেরত আসার জন্য একেবার আফসোস করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে, আল্লাহ পাকের জবাব আসবে, আর সম্ভব হবে না। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক সে কথা উল্লেখ করে বলেন, জাহান্নামীরা তখন আল্লাহর কাছে আক্ষেপ করে বলতে থাকবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা। জাহান্নামীরা জাহান্নামী যখন পতিত হবে, তখন আফসোস করে কান্নাকাটি করা, চিৎকার করে দিবে, বলতে থাকবে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ এই জাহান্নাম থেকে একটু বের করে দাও, একটু দুনিয়ায় ফেরত দিয়ে দাও, একটু হায়াত নামের দৌলতটা আবার একটু আমাকে দান করে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা, যদি আবার না পারমানি করি ফাইন্না যালিমুন, তাহলে আমরা জালেম বলে সাব্যস্ত হব। একটু কান খাড়া করুন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের হাবিবের কথা মিথ্যা না। আল্লাহ পাকের হাবিব বলেছেন, জাহান্নামীরা কতদিন পর্যন্ত এই আক্ষেপটা আল্লাহ পাকের কাছে করবে? দোস্তরা আমার, আল্লাহ নবী বলেছেন, এই আক্ষেপটা সর্বপ্রথম আল্লাহকে বলতে সাহস পাবে না, মালিক দারোগাকে বলবে, রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা। মালিক দারোগাকে গিয়ে বলবে, মালিক দারোগা আল্লাহকে বলো, আল্লাহ পাক যেন আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় ফেরত দিয়া দেয়। বলতে থাকবে, বলতে থাকবে, মালিক দারোগা কোনো পরোয়া করবে না, গ্যারান্টেড করবে না। দোস্তরে আমার, কতদিন বলবে? বলে 40 বছর পর্যন্ত বলবে, 40 বছর বলবে, 40 বছর ধরে বলতে থাকবে, কোনো জবাব আসবে না, কোনো জবাব আসবে না। এরপর ডাইরেক্ট আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। বলে জাহান্নামীরা আল্লাহ পাকের কাছে বলতেই থাকবে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ একটু বের করে দাও, আল্লাহ একটু বার করে দাও, একটু দুনিয়ায় ফেরত দিয়ে দাও, একটু জাহান্নাম থেকে বের করে দাও। কতদিন বলবে? আল্লাহ পাক হাবিব বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জাহান্নামীরা আবার আল্লাহকে বলতে থাকবে, কতদিন বলবে, কতদিন বলবে? বলে যে আদম নবী থেকে নিয়ে শেষ নবীর শেষ উম্মত পর্যন্ত যত সময়, যত টাইম পার হইয়া গেছে, এমন সময়ের ডবল সময় পর্যন্ত বলতে থাকবে, আর কান্না, আর কান্না, আর কান্না। বলে কত কান্না হবে? আল্লাহর হাবিব বলেন, ইল্লা খালাল্লাহি লায়াবকুন হাত্তা লাউ উজরিয়াতিস সুফুনু ফি দুমুইহিম লাজারা। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীরা এত কান্না করবে, এত কান্না করবে, জাহান্নামীদের চোখের পানির মধ্যে যদি জাহাজ চালাতে চাও, নৌকা যদি চালাতে চাও, জাহান্নামীদের চোখের পানির মধ্যে জাহাজ চালাইতে পারবা, এত কান্না হবে। এ মুসলমান, শোনাও সহজ, বলাও সহজ, একটু মগজ দিয়ে চিন্তা করুন, জাহান্নামীদের চোখের পানির মধ্যে জাহাজ চালানো যাবে, কত কান্না, কত কান্না।
বলে যে চোখের পানি শেষ হয়ে যাবে, কিন্তু রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে যাবে, কান্না শেষ হবে না। কারণ জাহান্নামটা বড় কঠিন, জাহান্নামটা বড় কঠিন। জাহান্নামের আগুনে লাগার সাথে সাথে ঝলসে পুড়ে শেষ হয়ে যাবে। বলে যে চামড়া কত মোটা হবে, তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন জাহান্নামীদের গায়ের চামড়া হবে ইসনানি ওয়া আরবাউনা জিরাআন, 42 গজ মোটা হবে, 42 গজ মোটা হবে। ওয়াজুরসুহু কাল উহুদ, বলে তার মাড়ির দাঁতটা হবে উহুদ পাহাড় সমান। ওয়াজুলুসু বাইনাল মক্কা ওয়াল মাদিনা, বলে যে জাহান্নামীর বসতে জায়গা লাগবে মক্কার মাদিনার মধ্যে 450 কিলোমিটার জায়গা। এই মোটা চামড়া, 42 গজ মোটা চামড়া জাহান্নামে জল লাগার সাথে সাথে জাহান্নামের আগুনে স্পর্শ করার সঙ্গে সঙ্গে জ্বলছে শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন যখনই চামড়া ঝলসে পুড়ে যাবে, আবার নতুন চামড়া তৈরি হয়ে যাবে, মুহূর্তের মধ্যে নতুন চামড়া হয়ে যাবে। লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামের আগুন ভালো করে আস্বাদন করতে পারে। জাহান্নামীরা কান্না আর কান্না, বলে কতদিন কান্না করবে, আর বলতে থাকবে ফেরত দিয়ে দাও, দুনিয়ায় হায়াত দিয়ে দাও, আর একটু দুনিয়ায় আমাকে ফেরত দিয়ে দেওয়া হোক। আল্লাহর কাছে বলতেই থাকবে দুনিয়ার সময় আর হায়াত আর বয়স যতদিন, আদম নবী থেকে নিয়ে শেষ নবী শেষ উম্মত পর্যন্ত যত টাইম, যত সময়, এমন ডবল সময় পর্যন্ত বলতে থাকবে। এত দিন অতিবাহিত হওয়ার পরে মালিকের পক্ষ থেকে জবাব আসবে। আল্লাহ বলবেন কাল সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ পাক বলবেন কাল সাউফিহা, ওই জাহান্নামের মধ্যে অপদস্থির সাথে পয়ড়া থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আর কথা বলিও না। জাহান্নামীদের কথার কোনো মূল্য আল্লাহর কাছে হবে না। এজন্য জাহান্নামের মধ্যে সবথেকে বড় আক্ষেপ যেটা হবে, আল্লাহকে বলতে থাকবে আল্লাহ একটু দুনিয়ায় ফেরত দিয়ে দাও, একটু হায়াত নামের দৌলত আমাদের দান করো। কিন্তু শত কান্না করলেও আর হায়াত পাওয়া যাবে মুসলমান। এজন্য এই সময়টাকে কাজে লাগাও, এই সময়টাকে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও, সময়টাকে ইবাদত বন্দেগীতে কাটাও। কারণ যারা ইবাদত বন্দেগী আমলনামা শূন্য করে আল্লাহর কাছে হাজিরা দিবে, তাদের আরেকটা আক্ষেপ হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা আক্ষেপ করে বলতে থাকবে, গায়রে কেন একটু নেকি আজকের দিনের জন্য পাঠায়া দিলাম না। সূরা ফাজর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা বলতে থাকবে আমলনামায় যখন নেকি দেখবে না, বলতে থাকবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়রে কেন একটু নেকি পাঠাইলাম না, সম্পদ ছিল কেন একটু আল্লাহর ঘরে দান করলাম না, নবীর ঘরে দান করলাম না, ভালো কাজে কেন ব্যয় করলাম না, গায়ে শক্তি ছিল কেন ইবাদত বন্দি করে কাটাইলাম না, কেন একটু নেকি মালিকের দরবারে পাঠাইলাম না। এটা বান্দার দ্বিতীয় নম্বর আক্ষেপ হবে। বলে কখন হবে? আমল নামা যখন পেয়ে যাবে, আমল নামায় যখন দেখবে, আমল নামা দেখলেই বুঝতে পারবে তার ঠিকানা কোন জায়গায় হবে। যার আমল নামাটা বাম হাতে পাবে তাদের আক্ষেপে কলিজা ফেটে যাবে। সূরা হাক্কা, কোরআনে কারিমের 30 নম্বর পারার সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি ফায়াকুলু ইয়া
লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বলে আমলনামা বাম হাতে যারা পাবে তারা বলতে থাকবে হায় আক্ষেপ, আমলনামা যদি না দেওয়া হতো, যদি হিসাব সম্পর্কে অবগতি না করা হতো সেটাই ভালো হতো। দোস্ত আমার আমলনামা পাওয়ার পরে কিছু কিছু মানুষ আছে তারা মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে, মাটি। বলে কেন? বলে তারা মানুষও না, জিনও না, চতুষ্পদ প্রাণীকুল যারা আছে এরা আমলনামার পরে মাটি হয়ে যাবে, হিসাব তাদের হবে না। বলে সংক্ষেপ হিসাব হবে, তারা যতটুকু অপরাধ করেছে ততটুকু অপরাধের শাস্তি তারা পেয়ে যাবে। বলে কতটুকু অপরাধ? বলে যে একটা গরু আর একটা গরুকে অনেক সময় গুতা লাগায়, শক্তি আছে, পাওয়ার আছে, বল আছে, জোর খাটায়। আল্লাহ পাক দুইটাকে জমা করবেন, বলবেন তোমারে গুতা লাগাইছে, হ তুমি একটা গোতা লাগাও। সঙ্গে সঙ্গে সে একটা গোতা দিবে, ফাকানা তোরাবান, মাটি হইয়া যাবে। এবার জাহান্নামী যারা হবে কাফের মুশরিক জাহান্নামীরা আক্ষেপ করে বলতে থাকবে। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আক্ষেপ করে জাহান্নামী কাফের মুশরিকা বলতে থাকবে ইয়া লাইতানি, আক্ষেপ কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যাইতাম। এই প্রাণীকুল যেমন মাটি হয়ে যাচ্ছে তেমন আমরাও যদি মাটি হইয়া যাইতে পারতাম। মৃত্যুর জন্য আক্ষেপ করবে কিন্তু মৃত্যু আর হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। চতুর্থ নম্বর আক্ষেপ এটা। পঞ্চম নম্বর সর্বশেষ আক্ষেপ হবে, সর্বশেষ আক্ষেপ হবে। দোস্তরা আমার বান্দা আক্ষেপ করে আল্লাহ পাকের দরবারে বলতে থাকবে। সূরা ফুরকান কোরআনে কারিমের 25 নম্বর সূরার 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ওই আক্ষেপটার কথা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাকের বান্দা জাহান্নামী যারা হবে তারা সর্বশেষ আক্ষেপ যেটা হবে তারা বলতে থাকবে ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان আক্ষেপ করে জাহান্নামী জালেম আক্ষেপ করে হাত চাবায়া কামড়া ছিঁড়িয়া ফেলবে। বলে জাহান্নামী যারা হবে তারা আক্ষেপ করে করে আঙ্গুল থেকে চাবায়া বগল পর্যন্ত চাবায়া ছিঁড়িয়া ফেলবে। এত আক্ষেপ এত আফসোস হবে, আক্ষেপের কারণে তারা চাবায়া ছিঁড়িয়া ফেলতে বগল পর্যন্ত কেটে ফেলে দিবে। বলে কেন? বলে আক্ষেপ করে বলতে থাকবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আয়াকে যদি রাসূলের সঙ্গে আমার দল হইতো, তার অনুকরণ যদি করতাম, রাসূলের প্রেম আর ভালোবাসা যদি অন্তরে জমা রাখতাম, নবীর তরিকায় যদি চলতাম। আফসোস রে, যদি ওই খারাপ মানুষের সাথে সংস্পর্শে না যায়, যদি খারাপ মানুষকে বন্ধু বলে না স্বীকার করতাম, খারাপ মানুষকে যদি বন্ধু না বানাইতাম, নবীর ওয়ারিস উলামা ইকরামদেরকে যদি বন্ধু বানাইতাম, তাও আজকে নাজাতের একটা ওসিলা হইয়া যাইতো। সুবহানাল্লাহ। বলে কেন? বলে আল্লাহ রসুল সর্বপ্রথম যখন সুপারিশ করবেন সেটা হবে সুপারিশে কুবরা, বড় সুপারিশ দুই প্রকার। একটা হলো সুপারিশে কুবরা, আরেকটা হলো সুপারিশে সগরা। বড় সুপারিশ কোনডে? আল্লাহ পাক হাশরের ময়দানে বিচার কার্য শুরু করবেন না। বিচার কার্য শুরু করার ক্ষমতা, বলার মতো ক্ষমতা আল্লাহ পাককে কেউ বলতে পারবে না। আল্লাহ পাক নবী সুপারিশের জন্য আল্লাহ পাককে সর্বপ্রথম বলবেন, এই বলার ক্ষমতা আল্লাহ পাক কাউকে আল্লাহ পাক দিবেন না। এটা হলো সুপারিশে কুবরা। আল্লাহ নবী বলা ছাড়া সুপারিশ শুরু হবে না, কিয়ামত কায়েম হবে না, বিচার কার্য শুরু হবে না। আর একটা হলো সুপারিশে সুগরা, যখন বান্দা জান্নাতি হবে, জান্নাতি হওয়ার পরে তারাও কিছু জান্নাতি বান্দা গুনাহগারদেরকে আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবে।
যাবে, যদি সুপারিশ কবুল হয় তাহলে জান্নাতে যাবে। আরে সুপারিশ করতে পারবে অনেকে, যদি সুপারিশ কবুল হয় তাহলেই নাজাত দিয়া দিবেন আল্লাহ। বলে আসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল্লাহ পাকের হাবিব বলেন তিন কিসিমে মানুষ সুপারিশ করবে। এক নম্বরে আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা, এক নম্বরে নবীগণ সুপারিশ করবেন। দুই নম্বরে উলামা ইকরাম, জান্নাতি উলামা ইকরাম, ভণ্ড ফণ্ড না। অনেকে ভণ্ড ফণ্ড আছে, এরা নিজেরাই তো টানাটানি শুরু হয়ে যাবে। জান্নাতি উলামা ইকরাম যারা, নেককার আল্লাহওয়ালা যারা, যদি জান্নাতি ঘোষণা হয়ে যায়, জান্নাতের যদি সুসংবাদ পাওয়া যায়, তখন তাকে সুপারিশের অধিকার দেওয়া হবে। দোস্তরা আমার, আর তিন নম্বরে হলো শুহাদা ইকরাম, তারাও সুপারিশের অধিকার পেয়ে যাবে। যে সকল উলামা ইকরাম সুপারিশের অধিকার পাবে, আল্লাহ পাকের হাবিব বলেন একজন হাফেজে কোরআন من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। আল্লাহ পাকের হাবিব বলেন একজন হাফেজে কোরআন, কোরআন পড়লো, ওই অনুযায়ী আমল করলো, 10 জন জাহান্নামীকে সুপারিশের পাওয়ার পেয়ে যাবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। দুস্তরা আমার, একজন আলেম শত শত মানুষকে সুপারিশের পাওয়ার পেয়ে যাবে। কারণ এই মাদ্রাসা যেগুলি কোরআন শিক্ষা হয়, এরা শুধুমাত্র নিজেদেরই গুণে আর নিজেদেরই বলে সম্ভব। 3 গ্রুপ লাগে। কয় গ্রুপ বলেন? কয় গ্রুপ? সবাই বলেন কয় গ্রুপ? 1 নম্বরে তালেবে ইলম লাগে, তাই না হলে মাদ্রাসা হয় না। 2 নম্বরে খালি তালেবে ইলম থাকলে হয় না, উস্তাদ লাগে। লাগে কি লাগে না? নাম্বার 3 তৃতীয় শ্রেণীর আরো কিছু মানুষ লাগে যারা সহযোগিতা করে। আপনার যথেষ্ট প্রাণ ভরে চেষ্টা করেছেন মাদ্রাসার সহযোগিতার জন্য। দোস্তরা, আপনার সহযোগিতার ওসিলায় মাদ্রাসা কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর কোরআন তেলাওয়াত এখান থেকে মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু হয়ে যায়। এ মুসলমান ভাই, মনে রাখবেন হাসরের কঠিন ময়দানে আপনি বঞ্চিত হবেন না, বঞ্চিত হবেন না। কারণ মধু কাটতে যেমন 3 শ্রেণীর মানুষ লাগে, সকলে কষ্ট সমান করে না। দুস্তর আমার, কিন্তু ভাগের বেলায় সমান সমান, ঠিক কিনা বলেন? এক প্রকার মানুষ আছে নিচে বসে খেয়াল কুটা দিয়া ধুমা দেয়, মৌচাকের মাছিগুলো চলে যায়। আরেক প্রকার মানুষ আছে মাঝখানে গিয়া মধু ধরার জন্য পাতিলা নিয়ে যাইয়া উঠিয়া যায়। আরেক প্রকার মানুষ একদম উপরে যাইয়া মধুর চাকের থেকে মধু কাইটা দেয়। উপরে যে ব্যক্তি গেছে, পোকামাকড়ের কামড় 2-4টা খাওয়া লাগে কি লাগে না? মাছ বরাবর আছে, ওর কামড়ি খাওয়া লাগে নাই, খালি হাড়ি পাতিল ধইরা বসে আছে। নিচেই বসে যে ব্যক্তি খেয়াল কোটা দিয়ে ধুমা দিচ্ছে, ওর কামড় খাওয়ার কোনো চান্সই নাই। ওর ধুমার চোটে মাছি গেছে চইলা, কষ্ট কিছুই করে নাই, খালি ধুমা দিয়ে বসে আছে। মদুনিয়া যখন নেমে গেছে, ভাগের বেলায় সমান সমান, ঠিক কিনা বলেন? কোরআনের মধু যারা কাটে, আলেম উলামা কোরআনের মধু কাটে, তালেবে ইলম হাড়ি পাতিল ধইরা দেখবেন রাত 3টা-4টা বেজে গেছে, কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়। কোরআনের মধু নেওয়ার জন্য এরা সবসময় সচেষ্টবান। দোস্ত আমার, কিছু কিছু মানুষ আছে কোনো মতে খেয়াল কুটা দিয়া ধুমা দেয়, দান সৎকা করে ধুমা দেয়, যাকাত ফিতরা দিয়া ধুমা দেয়, একটু সহযোগিতা করে ধুমা দেয়, কথা দিয়া সাহায্য করে, বুদ্ধি দিয়া সহযোগিতা করে। কিয়ামতের কঠিন ময়দান যেদিন হবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উলামা ইকরাম হাফেজে কোরআনদেরকে জান্নাতে দিবে, এই কোরআনের নেকিগুলা আল্লাহ পাক 3 শ্রেণীকে সমানে সমান। সুবহানাল্লাহ বলে। আপনারা খুশি নাকি বেজার? এই জন্য হাসরের ময়দানে কিছু কিছু মানুষ আক্ষেপ করবে,
ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا আল্লাহ পাক রব্বুল আমিন বলেন জালেম ব্যক্তি হাসর ময়দানে আক্ষেপ করবে গায়রে নবীর দলভুক্ত কেন হলাম না। নবীর দলভুক্ত নবী কি এখন আসে নাকি? আছে? নবীর দলের মানুষ আছে না নাই? বলেন, আপনারাই বলেন নবীর দলের মানুষ কারা? মস্তান, শয়তান, বজ্জাত, ডাকাত, বদমাইশ, ঠিক না? কারা? যারা বলেন কারা? এই জন্য আলেম ওলামা যেখানে, সবাই বলে আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করো, সকলে বলি আমিন। আজীবন কোরআনের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাদ্রাসাখানা কবুল করেছেন। আমি সর্বপ্রথম যখন আসছি এখানে তখন মাদ্রাসা একদম নরমাল ছিল। আল্লাহ পাক এলাকায় আমি গুনাহগারকে আরও একবার হয়তো এসেছিলাম বহুত আগে, সর্বপ্রথম যখন মাদ্রাসাটা এখানে হয়েছে। তো আল্লাহ পাক এই মাদ্রাসাটা কত সুন্দর করে দিয়েছে। আপনারা তাতে খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলি ক্যামেরা বন্দি করে নাও। আল্লাহ হাসর ময়দানে কোন নাজাতের ওসিলা যদি না থাকে, আজকের এই আল্লাহ আজকে জান্নাতি ভিডিও আল্লাহ তুমি ছেড়ে দিয়া, আল্লাহ যাদের হাতখানা আজকে উঠে গেছে ওই কিসমের বান্দা তুমি জান্নাতি বান্দা হিসেবে তাদের হাতগুলি কবুল করো, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই রাত গভীর হয়ে যাচ্ছে, আলোচনা কঠিন, বেশি গভীর রাত পর্যন্ত করতে পারছি না। যেহেতু আপনারা শুনেছেন শুরুতে বলেছি অসুস্থ যেন দোয়া চেয়েছি, রাত গভীর হয়ে যাচ্ছে, কথা বেশি বলতে পারছি না। এজন্য সংক্ষেপে বলতে চাই যে আমরা আজীবন আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, নবীর সাথে, নবীর হাদিসের সাথে, নবীর দলভুক্ত হয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো সকলকে, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين। মালিক রে, দয়ার মাওলা রে, আমরা তোমার কতিপয় গুনাহগার আসামির দল, গুনার বোঝা মাথায় করে তোমার শাহী দরবারে হাত পেতেছি রে মাওলা। গুনাহগার দেখে তোমার দয়ার দুয়ার থেকে আমাদের তালায়া দিও না। আল্লাহ, কত দিনদার উলামা ইকরাম, কত তালিবে ইলম, কত হাফেজ কোরআন, কত হাজী সাহেবান, কত দিনদার মুসলমান। আমি তো গুনাহগার, আমার গুনার দিকে তাকায়ও না রে মাওলা। মেহেরবানি করে তোমার এই কোরআনের মাজলিসে একটা বান্দা বান্দির যদি দোয়া কবুল হয়, তার উসিলা করে আমাদের মতো সব গুনাহগার গুলি মাফ করে দাও। আমাদের মা বাবার গুনাহগুলি মাফ করে দাও।
আল্লাহ দয়া করে আমাদের দাদা দাদি নানা নানি ভাই ভগ্নী প্রতিবেশী আপনজন যারাই কবরে সকলকেই তুমি মাফ করে দাও আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নাও মাদ্রাসার তালিব ইলম উস্তাদ শাইখদের কবুল করে নাও মেহেরবানি করে মাদ্রাসার সহযোগী যারা আছে মাদ্রাসাকে যারা ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবেসে মাফ করে দাও যারা প্রাণ ভরে মন উজাড় করে দান করেছে দয়া করে মেহেরবানি করে সকলের দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করে না হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হবে রে দয়া করে আজকের দানগুলি তুমি নাজাতের জন্য ওসিলা বানায়া দিও রে আল্লাহ মালিক এলাকার সবাইকে তুমি কবুল করো নামাজি হিসেবে কবুল করে নাও আল্লাহ মা বোনদেরকে কবুল করো অনেক মা বোন এসেছে আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে পর্দাশীলা করে দাও নামাজি বানায় দাও হযরতে আসিয়া খাদিজার সঙ্গে জান্নাতি হওয়ার তৌফিক তাদেরকেও নসিব করে দাও আল্লাহ এ মালিক আজকের মাহফিল কোশিলা করে আমাদের সব ভাইকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও মাহফিল কেনা তুমি হেদায়েতের জরিয়া করে দাও আল্লাহ কুচি কুচি ছোট্ট ছোট্ট নাবালেক মাসুম বাচ্চাগুলি কত সুন্দর হাতের লেখা কত সুন্দর কোরআন তেলাওয়াত আল্লাহ আমাদের ঘরে ঘরে এমন নেককার আলেম সন্তান তুমি দান করে দাও যে সন্তান আমাদের জানাজা পড়াইলে আমাদের গুনাহগুলি মাফ হয় কবরে রাখলে পরে তোমার আযাব দিতে লজ্জা হয় এমন সন্তান তুমি আমাদের দান করে দাও আমরা যারা হাত পেতেছি আমাদেরও তো অনেকের বাবা নয় রাত গভীর হয়ে গেছে তথাপি তোমার এই বান্নাগুলি বাড়িতে বাসাই গেল না কারণ অনেকের মা বাবা বিদায় হইয়া চলে গেছে দোয়া না করে যাবে না আল্লাহ জানি না কার বুঝি দুঃখিনী বালাই কার বুঝি বাবালাই আল্লাহ এই কোরআনের মাজলিসে একজনের কাজ যদি কবুল হয় সকলের মা বাবার কবরের আযাব বন্ধ করে দাও আল্লাহ আমি মুসাফির আমার গুনার দিকে তাকায়ও না তোমার বন্ধু বলেছে মুসাফিরের দোয়া কবুল হয় জানি আমি গ্রহণযোগ্য কোনো ব্যক্তি না কোনো মুসাফিরও না কিন্তু তোমার হাবিবের কথা তো মিথ্যা না আল্লাহ কতদিন ধরে আলেম ওলামাদের এনে হাত পেতেছি তাদের উসিলা করে আমি মুসাফিরের দোয়াখানা কবুল করে না আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে ইমানি কলেমা নিয়া জবান থেকে ইমান নিয়া দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক নসিব করে দিও তোমার নবীর উম্মতের গোদারায় ওঠার তৌফিক আমাদের নসিব কইরো মেহেরবানি করে দয়া করে আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে হাসর ময়দানে পরিচয় দিয়া দিও তোমার নবীর উম্মতের গোদারায় আমাদের ওঠার তৌফিক দান কইরো আর পুলসিরাত পার করায়া সহজ হিসাবে আমাদের নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ আমাদের দরখাস্ত গুলা ওলামা ইকরামদের বরকতে নামাজি বান্দাদের উসিলা করে হাজী সাহেবদের উসিলা করে তালিবে ইলমদের খাতিরে দোয়াগুলি কবুল আর মঞ্জুর করে নাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ অনেকে দোয়া চেয়েছে অনেকে চাইতে পারে নাই মেহেরবানি করে যে যে আশা করে দোয়ার দরখাস্ত করে সকলের নেক মাকসাদ গোলা পুরা করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين